দেখছেন না বর্তমান সমাজের নারীরা, মহিলারা পর্দা করে, ওটা পর্দার নামে বেহায়াপনা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আমরা আগের জামানায় দেখেছি আমাদের মা দাদি নানীরা যেরকম করে পর্দা করেছে, বোরখা পরে ঘুরছে, তাদের শরীরের কোথাও কোন জায়গায় কি আছে ওটা জানাই যেত না, দেখাও যেত না। কথা কর ঠিক কিনা? আর আজকালকার আমার মা বোনেরা যেগুলো পর্দা করে, এই পর্দাগুলো দেখে আপনার ওই যে মহিলা রাস্তা দিয়ে যায়, কোথায় দাড়ি, কোথায় সেমি, কোথায় কমা, সব বোঝা যায়। কতক্ষণ ঠিক কি না? এটা পর্দা। দুনিয়াতে যদি কোনো মহিলা 4টা বিষয় আমল করে, আল্লাহ রাব্বুল আলামিনের 8টা জান্নাত, 8টা জান্নাতের 8টা দরজা তাদের জন্য করে 4টা আমল করলে এমনি এমনি ওপেন হয়ে যাবে, খুলে যাবে কোনো বাধা ছাড়াই। জোরে বলেন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনসালনা আলাইকাল কিতাবা লিন্নাস كتابا للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يدل عليها وما أنت عليهم بوكيل صدقت يا رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفينا محمد। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفينا محمد। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আজকের এই বিরাট ইসালে সওয়াব ওয়াজ মাহফিল মসজিদে কুবা এর উন্নয়ন কল্পে আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? কারা কারা বেজার? হাত দুইটা তুললেন। বেজার আছেন? সভাপতি সাহেব নিজেও বুঝতে পারে নাই, ঠিক কিনা? কথার শুরুতে একটা হাসির কথা বলে আমি ওয়াজ শুরু করবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? সময় দেবেন? এখন শোনেন, কথাটা হলো এই, বাজারে ছাগল কিনতে গেছেন না? গেছেন?
আচ্ছা, যখন ছাগলটা ক্রয় করলেন, কিনে নিয়ে আসেন, যার ছাগল আসল মালিকের পরে দ্বিতীয় মালিক যখন ছাগলটা নিয়ে নেয়, ছাগলের রশিটা যখন হাতে নিয়ে একটু টান মারে যে ছাগল আমি তোকে ক্রয় করলাম, কিনে নিয়েছি, এখন তুই আমার দিকে আয়। আচ্ছা বলেন তো, ছাগলটা একটু তাকায় থেকে সামনের দুইটা পা সামনের দিকে জাপটায় দিয়ে জাম করে, কথা কোন ঠিক না? একটু ব্রেক করে কি করে না? ব্রেক করে কেন? যে আমাকে আমার রশি ধরে টানতেছে ও তো আমার মালিক নয়, কথা কন। যে বিক্রি করলো সে আমার অরিজিনাল আসল মালিক, নতুন মালিক তো চিনতে পারছে না, যার কারণে নতুন মালিক যখন রশি ধরে টান দিল, সামনের দুইটা পা সামনের দিকে আগে দিয়ে একটু ব্রেক করলেন যে আসলে সে আমাকে নিয়ে যাবে, আমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে নাকি আমাকে ঘাস খাওয়ার জন্য, ভাত খাওয়ার জন্য, পাতা খাওয়ার জন্য আমাকে নিয়ে যাচ্ছে। একটু চিন্তা ভাবনা করে আর তার চেহারার দিকে তাকায়, কথা কোন ঠিক কিনা? একটু চিন্তা ভাবনা করে উত্তর দিবেন, ঠিক বলবেন, কথা কোন। বুঝে থাকলে বলবেন ঠিক, না বুঝে থাকলেও যদি বলেন ঠিক, তাহলে আপনার আমার অবস্থা হবে ওই যে একটা কথাই আছে না যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। বক্তা এবং শ্রোতা সকলকে সমান স্ট্রং থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার কারা কারা রাজি আছেন, খুশি আছেন আপনাদের এই এলাকায় এরকম একটা কোরআনের মাজলিস, কোরআনের একটা বাগান, জান্নাতি বাগান তৈরি হয়ে গেছে? খুশি তো? খুশি আছেন? আপনারা খুশি আছেন? যারা যারা খুশি আছেন, আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদা করে নিই যে মহান রব, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি কোরআনের বাগানে কোরআনের মেহমান হিসেবে আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উচ্চ কণ্ঠে বলা যাবে না? যাবে? যখন আমরা ঝগড়া লাগি, তাই না, ঝগড়ার সময়, গন্ডগোলের সময় কিন্তু আসলে আমাদের আওয়াজটা বের হয়, কথা কোন ঠিক কিনা? আর যদি আপনি আমি সারাটা জীবন এরকম করে নিম্নগামী আওয়াজ করি, তাহলে তিলে তিলে আপনাকে আমাকে আস্তে আস্তে করে স্বৈরাচাররা আপনার আমার ঘাড়ের উপরে টুটি কষে বসবে, কথা বলেন ঠিক কিনা? আর আস্তে আস্তে করে আপনার আমার ইমানটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। যদি আপনি আমি আপনার আমার এই কণ্ঠটা, গলার কণ্ঠটা একটু উচ্চ আওয়াজে না দেই, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার এই জন্য কণ্ঠ ছেড়ে দিয়ে ঝংকার মেরে মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি আপনার আমার প্রিয় ভাজন নেতা, বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের উদ্দেশ্যে আমরা দরুদ ও সালাম খানি পাঠাই দিই, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম কথাবার্তা শুরুর পূর্বে জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। সুস্থ মন মস্তিষ্ক নিয়ে, সুস্থ শরীর নিয়ে আমরা কোরআনের জলসায় এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। একটা তাকবীর দিয়ে দেন যারা বাইরে ঘোরাফেরা করতেছে, আর ওই যে রাস্তার পাশে কে যেন চিল্লাইতেছে, রাস্তার পাশে, তাই না? ছেলে পেলেরা, যুবকরা চিল্লা চিল্লি না করে তোমরা কোরআনের মাহফিলে এসে বসে পড়ো। আর যদি ওরা না আসে, ওদেরকে নিয়ে আসার পানিশমেন্টও আছে না নাই? কে বলেন, আছে না নাই? আছে। এই জন্য বলবো চিল্লা চিল্লি না করে তোমরা কোরআনের মাহফিলে এসে বসে পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করবেন, কথা কোন ঠিক কিনা? আমরা যতক্ষণ পর্যন্ত এই মাহতি জালসায় কোরআনের মাজলিসে বসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে এখানে রাখবেন, যেই কথাগুলো বলবো আমরা ওই কথাগুলো আমলের নিয়তে বসতে হবে। যদি মনে করি যে বক্তার সুর এবং
ওয়াজ দেখে আমি একটু যদি ভালো লাগে থাকবো, নতবা চলে যাব, বিদায় হয়ে যাব। কোরআন এবং হাদিস কোনোটাই খারাপ, কি বলেন? এক এক বক্তার বাসন ভঙ্গি এক এক রকম, কথা বলেন ঠিক কিনা? এক একজনের বর্ণনা এক এক রকমের, কোনোটা ভালো লাগবে, কোনোটা খারাপ লাগবে। কিন্তু কথা হলো যে কোরআনের কথা কোনোটাই খারাপ না, কথা বলেন ঠিক কিনা? যদি মনে করি যে কোরআনের কথাটা আমাকে ভালো লাগতেছে না, কোরআনের কথাগুলো শুনে আমার শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, তাহলে বুঝতে হবে আপনার আমার শরীরে নাস্তিকের রক্ত, কথা বলতে হবে। যদি কোরআনের কথাগুলো শুনে আপনাকে আমাকে ভালো না লাগে, আনন্দ না লাগে, খুশি না লাগে, আপনার আমার কলিজার মধ্যে যদি জ্বালাও পোড়াও শুরু হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার আমার শরীরে আবু জাহেলের রক্ত বইতেছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার একটা তাকবীর দিয়ে দেন, ওয়াজ শুরু করে দেব, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। একটু আওয়াজ ধরে দেওয়া যায়? নারে তাকবীর। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো। হলো না? আচ্ছা বলেন তো, আপনারা এখানে যতগুলো মানুষ, প্রত্যেকের বাড়িতে একটা করে কোরআন আছে না নাই? আছে না? ওটা কোথায় রাখছেন? বারান্দায় না ঘরে? কি বলেন? ঘরে। আচ্ছা, ওর আলোটা কি জ্বলছে? কি বলেন? জ্বলছে। কোরআনের আলো জ্বালাইতে হলে কোথায় জ্বালাইতে হবে? সংসদে। কোথায়? কোরআনের আলো আপনার আমার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কোরআন আছে, কিন্তু কোরআনের আলো নাই। সংসদে যদি কোরআনের আলোকে আপনি আমি জ্বালাইতে পারি, তাহলে গোটা বাংলাদেশ, এই সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলাদেশে, গোটা বাংলার ঘরে ঘরে কোরআনুল কারীম এমনিতেই জ্বলবে, কথা বলে ঠিক কিনা? মুসলমান ইমানদার এই জন্য বলতে হবে, আল কোরআনের আলো সংসদে জ্বালো। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, নারে তাকবীর। বাস আমার আল্লাহ বলেন, ইন্না আনসালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে ঘোষণা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হে রাসূল আপনার প্রতি সত্য একটা কিতাব নাজিল করেছি। সত্য একটা কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি নাজিল করে দিয়েছি, যে আমার বান্দাগুলো, যেই মানুষগুলো কোরআনুল কারীমটাকে মানবে, নিজের জন্য করে সেটিং আর ফিটিং করে নেবে, ওই বান্দাটা নিজের জন্য নিজেই মঙ্গল ডেকে নিয়ে আসবে। তার মানে ওই বান্দাটা নিজের কপালে নিজে জান্নাতের টিকিট লিখে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, আর আমার যেই বান্দাটা কোরআনুল কারীমটাকে মানবে না, অবজ্ঞা করবে, ওই বান্দাটা নিজের জন্য করে নিজেই অমঙ্গল ডেকে নিয়ে আসলো। তার মানে নিজের কপাল নিজে জাহান্নামের টিকিটটা লিখে নিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দেন, যারা কোরআন দিয়ে তার রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, এমন কি না কোরআনুল কারীমটা দিয়ে তার
রাষ্ট্রটা পর্যন্ত পরিচালনা করবে যেই বান্দাটা, ওই বান্দাটা কোরআন মানার কারণে নিজের কপালে নিজে জান্নাতওয়ালা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেই বান্দাটা কোরআন দিয়ে তার পরিবার জীবন, তার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি কোরআন দিয়ে তার নিজের শরীরটাকে সেটিং আর ফিটিং করে নিতে পারলো না, ওই বান্দাটা নিজের কপালে নিজে জাহান্নাম লিখে নিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, যেই বান্দাটা কোরআনুল কারীমটাকে মানবে সে জান্নাতওয়ালা হবে, আর যেই বান্দাটা কোরআন মানবে না সে জাহান্নামী হয়ে যাবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হবে, জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জোরে বলতে হবে। জান্নাতে। জান্নাতে যদি যেতে চাই, জান্নাতের কিছু কাজ আপনাকে আমাকে করতে হবে। করা লাগবে? কি বলেন, করা লাগবে? কোরআন যদি আপনি আমি মানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, কোরআন দিয়ে যার জীবনটা পরিচালনা করবে সে জান্নাতে যাবে। তাহলে অবশ্যই আপনার আমার জীবনের পরতে পরতে প্রত্যেকটা কাজ কোরআনের আইন দিয়ে আপনাকে আমাকে পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইয়ের আমার পরিবারটা কোরআন দিয়ে চলবে, আমার সমাজটা কোরআন দিয়ে চলবে, আমার রাষ্ট্রটা কোরআন দিয়ে চলবে। আর যখন আপনার আমার পরিবারটা, আপনার আমার সমাজটা, রাষ্ট্রটা কোরআন দিয়ে পরিচালনা করার চেষ্টা করব, ঠিক ওই মুহূর্তে কিন্তু আবু জাহেলের খালাতো ভাইরা এখনো বেঁচে আছে, ওরা আপনাকে আমাকে বাধা সৃষ্টি করবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, শুনে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত দিয়েছিলেন। যাদের পছন্দ হয়েছিল কোরআনের দাওয়াতগুলো গ্রহণ করেছে, আর যাদের পছন্দ হয় নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণাই করে, বিশ্বনবীকে ঘৃণা করে, বিশ্বনবীর দাওয়াতকে অমান্য করে তারা বিশ্বনবীর উপরে চড়াও হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর সঙ্গে যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরামদের সঙ্গে যুদ্ধ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কোরআনের জন্য, ইসলামের জন্য, কালিমার জন্য করে তারা জীবনটা বিলীন করে দিয়েছিলেন, কিন্তু বাতিলের কাছে আপোষ তারা করে নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা, এই জন্য সজাগ থাকুন, কান খুলে রাখুন। এখন পর্যন্ত যদি আপনার আমার পরিবারে কোরআনের আইনটা পরিচালনা করার জন্য, আপনার আমার সমাজে কোরআনটাকে পরিচালনা করার জন্য যদি আপনি আমি চেষ্টা করি, আর এখানেও যারা বাধা সৃষ্টি করবে, ওই উতবা সাইবা মুগিরার মতো এখনো পর্যন্ত তাদের উত্তরসূরিরা বাংলার জমিনে আছে, আপনাকে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি হয়ে তাদের বিরুদ্ধে যেতে হবে। বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না। কথা বলেন ঠিক কি না? আপোষ করা যাবে? জোরে বলেন, আপোষ করা যাবে? যখনই আপনি আমি আপোষ করব বাতিল শক্তির কাছে, আপনি আমি ততদিন পর্যন্ত পিছিয়ে থাকব। ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের দাঁড়ে দাঁড়ে যে যখন কোরআনুল কারীমের দাওয়াতগুলো দেওয়ার জন্য যখন চেষ্টা করলেন, বিশ্বনবী আস্তে আস্তে করে কোরআনুল কারীমের দাওয়াতগুলো দিচ্ছেন। মানুষগুলো কেউ কেউ আছে কোরআনুল কারীমের ছায়া তলে আশ্রয় নিল, যাদের ইচ্ছা হলো কোরআনের ছায়া থেকে দূরে সরে গেল। যারা কোরআনুল কারীমটাকে মানলো, দুনিয়াতে তারা জান্নাতের টিকিট পেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআন থেকে দূরে সরে থাকলো, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কোরআন না মানার কারণে, ঈমানটাকে মজবুত আকারে ধারণ না করার কারণে নিজের জন্য করে নিজে জাহান্নাম ওয়ালা হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি একজন মুফাসসির, কোরআনুল কারীমের মুফাসসির, যিনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস
পবিত্র কোরআনুল কারীমটাকে তিনি তার সিনার মধ্যে আঁকড়ে ধরে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের প্রত্যেকটা কথাগুলো সে বুঝতো, জানতো। কোরআনুল কারীমের কথাগুলো সে মানুষের দ্বারে দ্বারে যে মানুষদের সামনে তিনি প্রচার আর প্রসার করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমত অবস্থায় হঠাৎ করে রাতের অন্ধকারে সারাটা দিন কোরআনের দাওয়াতগুলো দেওয়ার পরে ক্লান্ত শরীর নিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি কি করলেন, তার কামরার মধ্যে রুমের মধ্যে যে তিনি ঘুমায়া পড়লেন, বিছানার মধ্যে ঘুমায়া গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্নের মাধ্যমে দেখে কে যেন তার কাছে এসে বলতেছো, আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনো শোনো শোনো, গভীর মনোযোগ দিয়ে তুমি শোনো। হয়তো আর বেশি দিন তুমি এই দুনিয়াতে বাঁচবা না, আর বেশি দিন তুমি এই দুনিয়াতে থাকতে পারবে না, তোমার মৃত্যুর ঘন্টা বেজে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলতেছেন, কে যেন আমাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিচ্ছে আমার নাকি আর সময় নাই, দুনিয়ার সময় আমার শেষ হয়ে গেছে, দুনিয়ার থেকে আমাকে বিদায় নিতে হবে। কোন বা দিন জানি আমার মৃত্যুর বাজনা বেজে যায়, ঘন্টাটা বেজে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই স্বপ্নটা দেখার সঙ্গে সঙ্গে তার ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, তার ঘুমটা ভেঙে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস মনে করলেন হয়তো স্বপ্নই হতে পারে, এটা কি ঘুমের মধ্যে স্বপ্ন, কখনো তো সঠিক হতেও পারে না, কথা কোন ঠিক কিনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস কি করলেন, পরের দিন সারাটা দিন আবার তিনি কোরআনের দাওয়াতগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিতে শুরু করলেন। এক পর্যায়ে পরের দিন রাত্রিবেলায় আবার তিনি ঘুমাইতে গেলেন। ঘুমাইতে যাওয়ার পরে ঘুমের মধ্যে গভীর ঘুমে যখন তিনি আবার কে যেন তাকে এসে বলতেছো, আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনো, তুমি আর বেশি দিন এই দুনিয়াতে বাঁচবা না, আর বেশি দিন তুমি দুনিয়াতে থাকতে পারবে না, তোমার আয়ু শেষ হয়ে গেছে, দুনিয়ার থেকে তোমাকে বিদায় হতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘুমটা ভেঙে গেল। তিনি মনে করলেন যে হয়তো স্বপ্ন হতে পারে, এটা সত্য হতে পারে না। দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন আবার ঘুমের মধ্যে যখন চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আবার ওই একই স্বপ্ন দেখতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস মনে মনে ভাবতেছেন, যেই স্বপ্নটা একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, একই রকমের স্বপ্ন আমি দেখতেছি, হয়তো ঘটনা সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস কি করলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে ওই যে মনের মধ্যে একটা চিন্তা, একদিন, 2 দিন, 3 দিন স্বপ্নের মাধ্যমে, ঘুমের মাধ্যমে কে যেন আমাকে বলে যায় আমি আর এই দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, বেশি দিন থাকবো না, আমার দুনিয়ার আয়ু শেষ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথার মধ্যে এই চিন্তাটা সব সময়ের জন্য ঘুরফুর করতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস পরের দিন রাত্রিতে যখন শুইতে যায়, তার প্রাণের বিবি, প্রাণের স্ত্রীকে ডেকে ডেকে বলতেছে, ও আমার প্রাণের বিবি শোনো, আমি একদিন যাই, 2 দিন যায়, 3টা দিন চলে যায়, একই রকমের আমি স্বপ্ন দেখতেছি, কে যেন আমাকে বলে যাইতেছে আমার দুনিয়ার আয়ু নাকি শেষ হয়ে গেছে, আমি আর বেশি দিন দুনিয়াতে বাঁচবো না। ও আমার প্রাণের বিবি শোনো, যদি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাই, যদি আমি মরে যাই, তোমাকে 2টা ওসিয়ত করে গেলাম, এই 2টা ওসিয়ত তুমি দুনিয়াতে আমার মৃত্যুর পরে পালন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস তার স্ত্রীকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার প্রাণের স্ত্রী শোনো, একটা নয়, 2টা ওসিয়ত তোমাকে করব। যদি তুমি আল্লাহকে ভয় করো, যদি তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তুমি আমাকে ওয়াদা দিয়া দাও, আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার ওই 2টা ওসিয়ত তুমি পূরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি একজন রাইসুল মুফাসসিরিন,
আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি কোরআনুল কারীমের মুফাসসির, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি সাহাবী, বিশ্ব নবীকে যিনি নিজ চোখ দ্বারা দেখেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবীর স্ত্রীকে ডেকে ডেকে বলতেছেন, ও প্রাণের বিবি শোনো, তোমার দিলের মধ্যে কি আল্লাহর ভয় জাগ্রত হয় না? জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার অন্তরের মধ্যে কি আল্লাহর ভয় নাই? তুমি কি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো না? যদি তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থেকে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমার মৃত্যুর পরে আমার ওই দুইটা ওসিয়ত তুমি পূরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। কথা কোন ঠিক কি না? আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরের মধ্যে থেকে থাকে, আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে আপনি আমি মানতে পারি? কথা কোন মানতে পারি? আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের আইনগুলোকে বাদ দিয়ে কোন বাতিল শক্তির আইনগুলোকে আপনি আমি মানতে কখনো পারি না। কথা বলেন ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় তারা কভু কোনো কিছু চায় না। কথা কোন ঠিক কি না? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। কথা কোন ঠিক কি না? আর আমরা কি করি? সারাটা রাত্র পার হয় এরকম মোবাইল টিপি, ফেসবুক, ইউটিউব এরকম খেলি। কথা কোন ঠিক কি না? সারাটা দিন বড় বড় মোবাইল নিয়ে সারাটা রাত্র পার হয়ে যায়। ফজরের আগ মুহূর্ত সারা রাত মোবাইল টিপে, সারা রাত মোবাইলে চ্যাট করে, প্রেমিক প্রেমিকার সঙ্গে কথা বলে, এরপরে ফজরের আগ মুহূর্তে কি হয়? ঘুম আসে, আর ফজরের নামাজ ভাগ্যে জোটে। কথা কোন ঠিক কি না? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা কোন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি আপনার আমার অন্তরের মধ্যে থাকে, আপনি আমি সারাটা রাত্র পার করে দিই মোবাইল টিপাটিপি করে। কথা কোন ঠিক কিনা? আর যদি আল্লাহর ভয় আপনার আমার অন্তরের মধ্যে প্রবেশ করে থাকে, তাহলে আপনি আমি তাসবির দানা টিপতাম আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে আল্লাহর ভয়ে সেজদায় অবনত রেখে আপনার আমার দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে আল্লাহকে ডেকে ডেকে বলতাম, আল্লাহ যত গুনাহ হয়েছে, যত পাপ হয়েছে, আল্লাহ আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি আমি ওটা করি না, সারাটা রাত্র পার হয়ে যায়, নাক টানিয়া নাক ডেকে ঘুম পাড়ি। কথা কোন ঠিক কিনা? ফজর জোহর কোথায় কি আছে আপনি আমি ওটা খেয়ালই নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস তার বিবিকে ডেকে ডেকে বলতেছে, ও আমার প্রাণের বিবি শোনেন, আপনার অন্তরের মধ্যে কি আল্লাহর ভয় নাই? যদি আল্লাহর ভয়টা আপনার অন্তরের মধ্যে থেকে থাকে, তাহলে মেহেরবানি করে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ওয়াদা দিয়া দাও, অবশ্যই অবশ্যই তুমি আমার দুইটা ওসিয়ত পূরণ করবে আমার মৃত্যুর পরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি ডেকে ডেকে বলতেছে, ও আমার প্রাণের স্বামী, কোন দুইটা ওসিয়ত আপনি জলদি করে বলেন। এক নাম্বার ওসিয়ত, আব্দুল্লাহ ইবনে আব্বাস তার প্রাণের স্ত্রীকে ডেকে ডেকে বলতেছেন, ও পর্দার অন্তরের মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন কথাটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস তার প্রাণের বিবিকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার প্রাণের বিবি শোনো,
এক নাম্বার ওসিয়ত হলো, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে মৃত্যুবরণ করব, যখন আমাকে কবরস্থ করবে, কিন্তু ওই যে তোমার পেটের মধ্যে আমার একটা সন্তান, ওই সন্তানটা ছেলে না মেয়ে ওটা কিন্তু আমরা জানি না। তোমার সন্তানটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ওই সন্তানটা ছেলে না মেয়ে আমরা জানি না। ওই সন্তানটা ছেলে হোক কিংবা মেয়ে হোক, দুনিয়াতে আসার পরে যখন একটু বুদ্ধি বিবেক হবে, আস্তে আস্তে করে যখন বড় হতে থাকবে, ওই সন্তানটাকে তুমি কোরআনুল কারীমের খাদেম বানায়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস তার স্ত্রীকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার প্রাণের বেবি শোনো, এক নাম্বার ওসিয়ত হলো, তোমার পেটের ভিতরে যে সন্তানটা আছে, ওই সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে কোরআনুল কারীমের খাদেম তাকে বানায়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আর আজকে আমাদের সমাজের দিকে তাকায় দেখেন, যখন আমাদের সমাজের মায়েদের পেটের মধ্যে সন্তান আসে, সন্তানটার নাম কি রাখবে জন্মের আগে তা ঠিক করে রাখে। কথা কোন? সন্তানটা দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার আগে নামগুলো ঠিক করে রাখে। সন্তান যদি ছেলে হয় নাম রাখবে বল্টু। কথা কোন? সন্তানটা যদি দুনিয়াতে আসে, আসার পূর্বেই নাম রাখে যে ছেলে হলে নাম রাখবো সাকিব খান। কথা কোন ঠিক কিনা? মেয়ে যদি হয় নাম রাখবো পরিমণি। কি রাখবে? পরিমণি। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলতেছে যে বিবি, সন্তানটা দুনিয়াতে আসার পরে কোরআনুল কারীমের খাদেম বানায় দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি আপনার আমার সন্তান যখন পেটের মধ্যে আসে, মা বোনদের পেটে যখন আসে, আপনি আমি বেপরদা অবস্থায় ঘোরাফেরা বাদ দিয়ে পর্দার মধ্যে থেকে কোরআনুল কারীম তেলাওয়াত করতাম, তাসবিহ তাহলিল করতাম, আপনি আমি দ্বীনের খেদমত গুলো করতাম, ভালো কাজগুলো করতাম, নেক আমলগুলো করতাম। তা না করে সারাটা দিন কি করে, পেটের মধ্যে বাচ্চা, কাজ কাম কিছু নাই, শুধুমাত্র ইউটিউব, টেলিভিশন আর ফেসবুক। কথা কোন ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? মুসলমান ইমানদার এই ইউটিউব ফেসবুক চালায়া ওই সন্তানটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানটা একটু একটু বোঝা যখন শিখছে, মোবাইল ছাড়া আর কিছু বোঝে। কথা কোন ঠিক কিনা? কিছুদিন পরে দেখাটা একটু বড় হওয়ার পরে, বুদ্ধি বিবেক হওয়ার পরে, লেখাপড়া করে শিক্ষিত হওয়ার পরে ওই পিতা মাতার শরীরেই হাত তোলে। কথা কোন ঠিক কিনা? আছে 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 আছে। যদি সন্তানটা মহিলা হয় তাহলে কি করবে? মেয়ে সন্তান জন্ম নেওয়ার পরে ওই যে পেটে রাখা অবস্থায় মোবাইল, ইউটিউব, ফেসবুক চালাইছে, গান বাজনা, নৃত্য নাটক, অর্ধলঙ্গ বেহায়া নারীদের গানগুলো বাজনাগুলো দেখছে, যার কারণে যদি সন্তানটা মহিলা হয়, মহিলা সন্তানটা দুনিয়াতে আসার পরে বেপর্দা অবস্থায় ঘোরাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? আর পুরুষদেরকে আকর্ষণ করে, আর যদি বলে হাই তাহলেই বলবো ওর নামে ইফটিজিং মামলা হবে। কথা কোন ঠিক কিনা? সমাজের মধ্যে ইফটিজিং কে করে? পুরুষরা করে না মহিলারা করে? কথা কোন কথা কোন? মহিলারাই করে। আসতে বলতেছেন যে বাড়িতে গেলে কি কন? আসতে বলতেছেন কেন? বাড়িতে গেলে ভাবি সাপ ধরবে নাকি? কি বলেন? যে ওখানে বলে আসছে হুজুরের সামনে যে আমরা মহিলারা ইফটিজিং করি, তোমরা পুরুষরা করো না, হুজুরের সামনে বলে আসছো। আর এখন কি শীতের রাত লেপ থেকে বের করে দিবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার ইফটিজিং করে ওই মহিলারাই। কারণ হচ্ছে তারা বেপরদা অবস্থায় বাইরে ঘোরাফেরা করে আর পুরুষদেরকে আকর্ষিত করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার মামলা হলে ওদের নামে হবে। কথা কোন ঠিক কিনা? মামলা হলে ওদের নামে হবে, আমাদের কেন? এই জন্য সমাজের মধ্যে বেপরদা যদি আপনি আমি দূর করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই কোরআনকে আপনাকে আমাকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার স্ত্রী, আপনার আমার মেয়ে, আপনার আমার সন্তানরা কোরআনুল কারীমের আইনগুলোকে দুনিয়াতে তার জীবনের সঙ্গে বাস্তব জীবনে সেটিং আর ফিটিং না করে নেওয়া পর্যন্ত দুনিয়াতে চললে
জাহান্নাম ছাড়া তার কপালে আর কোনো কিছু আসবে। কথা বলে ঠিক কি না? এই জন্য আপনার আমার উচিত হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনটাকে মানা। দুনিয়াতে যতদিন থাকবেন ততদিন পর্যন্ত আল্লাহর কোরআনটাকে মানা। সন্তান যখন পেটের মধ্যে আসবে তখন আপনার আমার পর্দা আরো বেশি করা লাগবে। কথা কোন ঠিক কি না? সন্তানটা যখন আপনার আমার পেটের মধ্যে আসবে তখন আপনি আমি পর্দা আরো বেশি করতে হবে, কোরআনটাকে তেলাওয়াত আরো বেশি বেশি করতে হবে, নামাজ আরো বেশি পড়তে হবে। যদি আপনি আমি কোরআনের এই আইনগুলোকে না বাদ দিয়ে আপনি আমি ওই যে বেহায়া অর্ধ উলঙ্গ নারীদের নাটক আর গান বাজনা এগুলো শুনি, তাহলে অবশ্যই আপনার আমার এই সমাজের মধ্যে ওই সন্তানটাও হবে বেপরদা অবস্থায় ঘুরবে, বেহায়া হবে, আর আপনার আমার শরীরে হাত তুলবে, মারবে, আপনাকে আমাকে কোনো সম্মান করবে না। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না বর্তমান সমাজের নারীরা, মহিলারা পর্দা করে, ওটা পর্দার নামে বেহায়াপনা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আমরা আগের জামানায় দেখেছি আমাদের মা দাদি নানীরা যেরকম করে পর্দা করেছে, বোরখা পরে ঘুরছে, তাদের শরীরের কোথাও কোন জায়গায় কি আছে ওটা জানাই যেত না, দেখাও যেত না। কথা কর ঠিক কিনা? আর আজকালকার আমার মা বোনেরা যেগুলো পর্দা করে, এই পর্দাগুলো দেখে আপনার ওই যে মহিলা রাস্তা দিয়ে যায়, কোথায় দাড়ি, কোথায় সেমি, কোথায় কমা, সব বোঝা যায়। কতক্ষণ ঠিক কিনা? এটা পর্দা? কথা বলেন এটা পর্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার নারীরা তোমরা শোনো, ওই যে জাহেলি যুগের মহিলারা যেরকম বেপরদা অবস্থায় অর্ধ উলঙ্গ অবস্থায় শরীরের কিছু অংশে কাপড় থাকতো আর কিছু অংশে কাপড় থাকতো না, ওই রকম করে অর্ধ উলঙ্গ অবস্থায় বেপরদা অবস্থায় তোমরা বাহিরে চলাফেরা করবে না। তোমরা যদিও তোমাদের কোনো কাজকর্মের প্রয়োজন হয় বাহিরে তোমরা আসবে, কিন্তু পর্দার মধ্যে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ও পর্দার অন্তরের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন চারটা বিষয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যদি কোনো মহিলা 4টা বিষয় আমল করে, আল্লাহ রাব্বুল আলামিনের 8টা জান্নাত, 8টা জান্নাতের 8টা দরজা তাদের জন্য করে 4টা আমল করলে এমনি এমনি ওপেন হয়ে যাবে, খুলে যাবে কোনো বাধা ছাড়াই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে 8টা জান্নাতের দরজা, এই দরজাগুলো যদি আপনি আমি ওপেন করতে চাই, খুলতে চাই কোনো বাধা ছাড়াই, তাহলে আপনাকে আমাকে আমল করতে হবে। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 4টা আপনাকে আমাকে আমল করতে হবে। 1 নাম্বার আমল হচ্ছে ফরজ নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? কাদেরকে? মহিলাদেরকে ফরজ নামাজ পড়তে, পুরুষরা নয়, সকলকে। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে, যারা ইমানদার মুমিন বলে নিজেকে দাবি করবে, সকলকেই 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। তবে হাদিসটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদেরকে উপলক্ষ করে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন 1 নাম্বার আমল হচ্ছে তারা ফরজ নামাজ আদায় করবে, ফরজ নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার ফরজ রোজা। রমজানুল মুবারক যখন চলে আসবে ঠিক ওই মুহূর্তে সে রমজানুল মুবারকের রোজাগুলো রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 3 নাম্বার আমল হচ্ছে ওই নারীটা পর্দা করবে, দুনিয়াতে যতদিন বাঁচবে তার শরীরের কোনো অংশ যেন বাহিরের কোনো মানুষ দেখতে না পায়। কোনো বেগানা মানুষ যাতে করে, বেগানা পুরুষ যাতে করে তার শরীরের কোনো অংশ দেখতে না পায়, এই জন্য করে সারাটা জীবন চলে যাবে সে পর্দা করে চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 4 নাম্বার আমল সেটা হচ্ছে বাড়িতে যার স্বামী আছে, জীবিত স্বামী আছে, জীবিত স্বামীকে তার খেদমত করা লাগবে। জোরে বলেন কি করা? স্বামীর খেদমত। আপনাদের এদিকে স্বামীর খেদমত করে? কি বলেন? করে, খুব করে, তাই না? আমার ওই দিককার কথা একটা বলি, আপনাদের এই দিককার নয়। আমার এলাকার একটা কথা বলি, স্বামীকে কিরকম মহিলারা মহব্বত করে ভালোবাসে জানেন?
আমার ওই দিকের কথা বলতেছি, আপনাদের এদিকে নয়, শোনেন, মন খারাপ করবেন না। একটা মহিলা, তার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, মরে গেছে, তাকে কবর দেওয়া হয়েছে, কবরস্থ করা হয়েছে। কবরের পাশে যে তার কবরের মাটিগুলোতে হাত পাখা দিয়েছে, বাতাস করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কবরে কি করতেছে? হাত পাখা দিয়ে বাতাস করতেছে। মনে করেন আপনাদের এই আমতলি, এটা একটা বাজার, তাই না? এই বাজারের পাশে মনে করেন একটা মহিলার স্বামী মারা গেছে, সে তাকে কবর দিয়েছে, তার কবরের পাশে যে বসে হাত পাকা দিয়ে সে কি করতেছে? বাতাস করতেছে। একজন মুরব্বী বৃদ্ধ মানুষ ওই পাশে দিয়ে, মনে করেন আমতলি বাজারে বাজার করার জন্য যাচ্ছে, যে যেতে দেখে যে একজন মহিলা কবরের পাশে বসে হাত পাকা দিয়ে কেন জানি কবরে কি করছে? বাতাস করছে। এখন মুরব্বী তো এই কথাটা জানার খুব তার ইচ্ছা, যে কেন মহিলাটা কবরের উপরে বসে তাল পাখা দিয়ে বাতাস করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেঁটা মুরব্বী, ছেঁটা বুড়া বলতেছে যে মাহে, কেন তুমি কবরে বসে বসে তাল পাখা দিয়ে বাতাস করো? আমার তো মনে হয় তোমার স্বামীকে তুমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় খুব মহব্বত করতে, ভালোবাসতে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন মহিলা মনে মনে চিন্তা করতেছে, আমি আমার স্বামীকে কেমন ভালোবাসি মুরব্বী, শুনবেন? মুরব্বী বলতেছে, মা বলো তো, কেন তুমি কবরের পাশে বসে তাল পাখা দিয়ে কবরে বাতাস করতেছো? এবার মহিলা ডেকে ডেকে বলতেছে যে মুরব্বী শোনেন, আমি কেন কবরে তাল পাখা দিয়ে বাতাস করতেছি জানেন? আমি শুনেছি যত তাড়াতাড়ি কবরের মাটি শুকাবে তত তাড়াতাড়ি আমার নিকাহ বসা হবে। কি হবে? কথা কর। যত তাড়াতাড়ি কবরের মাটি শুকাবে তত তাড়াতাড়ি আমার নিকাহ বসা হবে। স্বামীকে এই কায়দায় মহব্বত করে, ভালোবাসে। কথা কোন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, 4 নাম্বার আমল হচ্ছে মহিলা মা বোনদের জন্য করে। 4 নাম্বার আমলটাই হচ্ছে নিজের স্বামী যারা জীবিত থাকবে, জীবিত স্বামীকে মহব্বত করা, তার খেদমত করা, স্বামী যখন যেটা চাইবে স্বামীকে দেওয়া, স্বামীর সঙ্গে ভালো আচরণ করা, স্বামীর সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলা। কোনো ক্রমেই স্বামীকে দুঃখ দেওয়া যাবে না। বিশ্বনবী বলে, ওই 4টা আমল যেই মানুষটি করবে, যেই দুনিয়ার নারীরা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের 8টা দরজা তার জন্য করে 4টা আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওইদিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডেকে ডেকে বলতেছেন তার প্রাণের বিবিকে, ও বিবি শোনো শোনো, 1 নাম্বার ওসিয়ত হলো, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, তোমার পেটের মধ্যে যে সন্তানটা আছে, এই সন্তানটা ছেলে না মেয়ে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস জানি না, তুমিও জানো না। যখন ওই সন্তানটা দুনিয়াতে আসবে, ওই সন্তানটা দুনিয়াতে আসার পরে একটু যখন বড় হয়ে যাবে, ওই সন্তানটাকে তুমি কোরআনুল কারীমের খাদেম বানায়া দিও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, 2 নাম্বার যে ওসিয়ত আব্দুল্লাহ ইবনে আব্বাস তার বিবিকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার প্রাণের বিবি, 2 নাম্বার 2 নাম্বার যে ওসিয়ত সেটা হচ্ছে, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি যখন মরে যাব, আমার জানাজার জন্য করে সাহাবায়ে কেরামদের মধ্যে যে সাহাবীরা বেঁচে আছে, তার মধ্যে যে সবচাইতে মুরব্বী যে সাহাবীটা, সবচাইতে যার বয়স বেশি হবে, ওই মুরব্বী সাহাবীকে দিয়া আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের জানাজার ইমামতি করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার শুনে নেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবার ডেকে ডেকে বলতেছেন, প্রাণের বিবি, এই 2টা ওসিয়ত তুমি আমার মৃত্যুর পরে পালন করবে।
আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্ত্রী ডেকে ডেকে বলতেছে, ও আমার প্রাণের স্বামী শোনেন, অবশ্যই অবশ্যই আমি আপনার ওই দুইটা ওসিয়তকে আমি পূরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বলিয়া কিতাবের লেখক লেখে, কিতাবের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস আসরের নামাজ পড়ার জন্য যখন মসজিদের দিকে চলে গেলেন, মসজিদে নামাজ আদায় করলেন, মসজিদে নামাজ আদায় করার পরে আবার বাড়ির দিকে ফিরে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস মৃত্যুর সংবাদ পাইল, তার মনের মধ্যে কোনো রকমের দুশ্চিন্তা নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি কোনোদিন নামাজ ছেড়ে দিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমি নামাজ পড়ি? কি বলেন? নামাজ পড়ি? আপনি আমি সারাটা রাত পার হয়ে যায়, কখন আপনার আমার ফজর, জোহর, আসর, মাগরিব, এশা চলে আসে, আপনার আমার খেয়াল নাই। কথা কোন ঠিক কি না? আপনি আমি ঘুমের মধ্যে সারাটা রাত্র পার করে দেই, ফজর কখন শুরু হলো আপনি আমি বুঝতেই পারি না, জানতেই পারি না। কথা বলেন ঠিক কি না? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা। কথা কন ঠিক কি না? হতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা হয় সালাতের উপরে। কথা কন ঠিক কি না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা হয় সালাতের উপরে। এখন আপনার আমার যে তফাতটা নামাজের মাধ্যমে হবে, আপনি আমি মুমিন কিবা কাফির। কথা কোন ঠিক কি না? যদি আপনার আমার মধ্যে নামাজ থাকে তাহলে বুঝতে হবে আপনি আমি মুমিন। নামাজ না থাকলে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কথা কোন ঠিক কি না? মুসলমান, এই নামাজটা আপনাকে আমাকে চিহ্নিত করবে আপনি আমি মুমিন নাকি কাফির। কথা কোন ঠিক কি না? একটু টাচ দিলাম, বুঝে নেবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি কি করলেন? আসরের নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে চলে গেলেন। আসরের নামাজের পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বাড়ির দিকে রওনা হয়ে গেছে। কিতাবের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন নামাজ পড়ে বাড়ির দিকে রওনা হয়ে চলে আসলো, বাড়ির ভিতরে একটা পা, আবার বাইরে একটা পা, বাড়ির ভিতরে একটা পা, বাড়ির বাইরে একটা পা। ঠিক এন্ডিমেন্ট টাইমে আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখে তার বাড়ির সামনে যে একটা খেজুরের গাছ আছে, ওই খেজুরের গাছের ডালে একটা ছোট্ট পাখি কেন জানি মানুষের ভাষায় আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডেকে ডেকে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস একটু দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমি একটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস অবাক হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডেকে ডেকে বলতেছেন, ও পাখি রে, কি একটা করুণ দৃশ্য দেখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডেকে ডেকে বলতেছে, আমি তো কোনোদিন পাখির কণ্ঠে মানুষের ভাষা শুনি নাই, আজকে তুমি পাখি মানুষের ভাষায় আমাকে কিসের সুসংবাদ দিতে চাও, জলদি করে বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন এই কথাটা বললেন, পাখি এবার ডেকে ডেকে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনে নাও, শুনে নাও,
তোমার আর এই দুনিয়াতে বেশি দিন আয়ু আর নাই। জোরে বলেন আল্লাহু আকবার। তোমার আর আয়ু নাই, তুমি আর বেশি দিন দুনিয়াতে বাঁচবে না। আগামী কয়েকটা দিনের মধ্যে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমাকে সুসংবাদটা দেওয়ার জন্যই আমি এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ও পাখি শোনো, আমি তো এই কথাটা আগের থেকে জানি। কে যেন আমাকে রাতের অন্ধকারে ঘুমের মধ্যে স্বপ্নের মাধ্যমে বলে দিয়েছে আমি আর এই দুনিয়াতে বেশি দিন বাঁচব না। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন এই কথাটা বললেন, পাখি বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনেন, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, যখন আপনার জানাজা উপস্থিত হয়ে যাবে, ঠিক এই সময় আমি পাখি একটা কাণ্ড ঘটাবো। ওই কথাটা আগাম তোমাকে বলার জন্য আমি এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার কথাটা কেন বলতেছি জানেন? কোরআন মানলে কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেয়, আর কোরআন না মানলে কেমন করে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই কথাটা বলার জন্য করে আমি এত দূর পর্যন্ত যাচ্ছি। শুনতে রাজি আছেন? জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন মৃত্যুবরণ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস মৃত্যুবরণ করার পরে তার লাশটা নিয়ে যখন জানাজার জন্য উপস্থিত হয়ে গেল, সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে আব্দুল্লাহ ইবনে আব্বাসের প্রাণের বিবি ডেকে ডেকে বলতেছে, ও আমার সাহাবায়ে কেরামরা, আপনারা শোনেন, আপনাদের মধ্যে যে সাহাবীটা সব চাইতে মুরব্বী সাহাবী, সব চাইতে যার বয়স বেশি, ওই মুরব্বী সাহাবী যেন আমার স্বামীর জানাজার ইমামতি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্ত্রীর কথা মতো মুরব্বী সাহাবী জানাজার জন্য করে ইমামতির জন্য লাশের সামনে দাঁড়ায় গেছে। এক পর্যায়ে যখন লাশের সামনে আব্দুল্লাহ ইবনে আব্বাসের জানাজার জন্য করে সাহাবীরা দাঁড়িয়ে পড়ল, মুরব্বী সাহাবী এবার জানাজার ইমামতির জন্য করে তিনি এবার তাকবীরে তাহরিমা বাঁধবেন। ঠিক এমন সময় পিছনের কাতার থেকে, পিছনের লাইন থেকে একজন সাহাবী মুরব্বী সাহাবীকে টার্গেট করে বলতেছেন, ও মুরব্বী সাহাবী, আপনি এই মুহূর্তে জানাজার জন্য নিয়ত বাঁধবেন না, একটু অপেক্ষা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুরব্বী সাহাবী ডেকে ডেকে বলতেছেন, কেন আমি ইমামতির জন্য করে আমি তাকবীরে তাহরিমা কেন বাঁধবো না? কেন বলো, তুমি নিষেধ করতেছো, তুমি কি ইমামতি করবে? সাহাবী ডেকে ডেকে বলতেছেন, ও সাহাবী শোনেন, আমি তো সাহাবীর ইমামতি করব না, আমি এই জন্য করে আপনাকে নিষেধ করতেছি। ওই যে দেখেন আসমানের দিকে তাকায়া, আকাশের দিকে তাকায়া দেখেন বিশাল আকারের একটা পাখি কালিমার জিকির করতে করতে লাশ বরাবর নেমে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা সকলেই আসমানের দিকে তাকায়া তারা লক্ষ্য করলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের জানাজার সময় আসমান থেকে বিশাল আকারের একটা পাখি মানুষের কণ্ঠে, মানুষের ভাষায় কালেমার জিকির করতে করতে লাশ বরাবর জমিনে নামতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে কালিমার জিকির করতেছে পাখিটা মানুষের ভাষায়, লা ইলাহা আল্লাহ জোরে লা ইলাহা আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুরব্বী সাহাবীকে এবার ডেকে ডেকে বলতেছে, ও মুরব্বী সাহাবী, এই মুহূর্তে আপনি জানাজার ইমামতি বাদ দেন। এখন আপনি তাকবীরে তাহরিমা বাঁধবেন না, নিয়ত বাঁধবেন না, আপনি নিয়ত ছেড়ে দেন। মুরব্বী সাহাবী
এবার ডেকে ডেকে বলতেছেন, ও সাহাবী, কেন ইমামতি আমি করব না? কেন আমি তাকবীরে তাহরিমা বাঁধবো না? সাহাবী ডেকে ডেকে বলতেছে, আসমানের দিকে তাকায় দেখেন বিশাল আকারে একটা পাখি কালেমার জিকির করতে করতে লাশ বরাবর নামতেছে। সাহাবায়ে কেরামরা দেখলাম আসলেই ঠিক, মানুষের ভাষায়, মানুষের কণ্ঠে পাখি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার জিকির করতে করতে পাখিটা কোন দিকে যায় ওরা সব মিলে দেখতেছে। দেখলো পাখিটা ডানেও গেল না, পাখিটা বাম দিকেও গেল না, সামনের দিকেও গেল না, পেছনের দিকেও গেল না। পাখিটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশ বরাবর তার বুকের উপরে সিনাই নেমে পড়লো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা দেখেন, কোরআনকে মহব্বত করলে, কোরআনকে মানলে, কোরআনের আইন দিয়ে নিজের জীবনটা সেটিং আর ফিটিং করে নিলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কেমন করে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন, এই কথাটা বলার জন্য করে আমি এত দূর আগাইতেছি। বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের জানাজায় পাখিটা কালেমার জিকির করতে করতে তার সিনার উপরে, বুকের উপরে যখন বসে পড়ল, সাহাবায়ে কেরামরা দেখতেছে, দেখি পাখিটা কি করে, কোন দিকে যায়, কি পাখিটা কেন এবার এসে আব্দুল্লাহ ইবনে আব্বাসের জানাজার ডিস্টার্ব করতেছে, আমরা একটু দেখতে চাই। সমস্ত সাহাবায়ে কেরামরা একজন আর একজনের সঙ্গে তাকাতাকি করতেছে, কথাবার্তা বলতেছে। এমত অবস্থায় দেখে ওই পাখিটা কিছুক্ষণ পরে দেখা যায় তার সিনার উপরে, বুকের উপরে পাখিটা বসেছিল, কিন্তু ওই পাখিটা কেন যেন তার ঠোঁটটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঠোঁট বরাবর লাগায়া দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের লেখক লেখে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঠোঁটের যখন পাখির ঠোঁটটা লেগে দেয়, কেন পাখিটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখের ঠোঁটে তার ঠোঁটটা লাগায় দিলেন। সমস্ত সাহাবায়ে কেরামরা এবার তাক লাগায় গেলেন। সাহাবায়ে কেরামরা দেখতেছেন, এক পর্যায়ে সাহাবায়ে কেরামরা নিজ কানে কণ্ঠে শুনতে পায় ওই পাখিটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঠোঁটের সঙ্গে ঠোঁটটা লাগায়া দিয়া সুন্দর করে কোরআনুল কারীমের আয়াত তিনি তেলাওয়াত করতেছেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কণ্ঠের সঙ্গে কণ্ঠ লাগায়া দিয়া, ঠোঁটটা পাখি লাগায়া দিয়া এবার কোরআনুল কারীমের আয়াত পাখিটা মানুষের ভাষায় তেলাওয়াত করে। কিছুক্ষণ পর সাহাবায়ে কেরামরা একজন সাহাবী আরেকজনের দিকে তাকায় আর বলে, কেমন জানি একটা দৃশ্য, পাখির কণ্ঠে মানুষের ভাষায় কোরআন তেলাওয়াত শোনা যায়। পাখি কেন আসলো, কিসের জন্য আসলো, কেন পাখিটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের জানাজায় এসে ডিস্টার্ব করতেছে? এবার একজন আর একজনের দিকে তাকাতাকি করে আর কথা বলতে শুরু করলো। ঠিক এমন টাইমে একজন সাহাবী ডেকে ডেকে বলতেছে, ও সাহাবীরা দেখো দেখো, এক্ষুনি আমরা পাখিটাকে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনার উপরে দেখলাম, কিন্তু এই মুহূর্তে এখন কেন পাখিটা এখানে নাই? জোরে বলেন আল্লাহু আকবার। পাখিটা কোথায় গেল? পাখিটা কোথায় গেল? এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস তার জানাজা হবে, পাখিটা এসে ডিস্টার্ব করলো, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলো, আবার পাখিটা এই মুহূর্তে উধাও হয়ে গেল। নাই, পাখিটা কোথায় গেল? সাহাবায়ে কেরামরা এবার বলতেছে, যেখানে যাক, হয়তো সময় মতো আবার পাখিটাকে আমরা পেয়ে যাব, আবার আমরা হয়তো দেখতে পাবো। এমত অবস্থায় পাখিটা কোথায় গেল আমরা দেখব, ঠিক আছে, কিন্তু এর পূর্বে আমাদের উচিত আব্দুল্লাহ ইবনে আব্বাসের জানাজাটা কমপ্লিট করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসের জানাজাটা কমপ্লিট করলো। আব্দুল্লাহ ইবনে আব্বাসের জানাজা যখন কমপ্লিট হয়ে গেল, সাহাবায়ে কেরামরা দেখতেছে এখন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দাফন করতে হবে, তাকে কবরস্থ করতে হবে, কবরে নিয়ে চলো।
আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যখন তার লাশটা দাফন করার জন্য কবরের দিকে রওনা হয়ে গেল, এক পর্যায়ে যখন কবরের দিকে নিয়ে চলে গেলেন, কবরের পাশে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামরা দেখে জানাজার সময় আমরা দেখেছি একটা পাখি, কিন্তু কবরে দেওয়ার সময় কবরের মধ্যে আমরা দেখি হাজার হাজার পাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের লেখক লেখে কিতাবের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কবরের মধ্যে রাখবে, কবরস্থ করবে, কিন্তু কবরের ভিতরে দেখা যায় একটা নয় দুইটা নয় হাজার হাজার পাখি কবরের মধ্যে কালিমার জিকির করে আর চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরের মধ্যে হাজার হাজার পাখিগুলো কালেমার জিকির করে আর চতুর্দিক দিয়ে ঘোরে। মুরব্বী সাহাবী এবার ডেকে ডেকে বলতেছে, ও সাহাবীরা শোনো, তোমরা সবাই শোনো, পাখিগুলো কেন এসেছে, কেন কবরেও আবার ডিস্টার্ব করে, আমরা তাদের থেকে আমরা শুনতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুরব্বী সাহাবী ডেকে ডেকে বলতেছেন, ও পাখিরা তোমরা শোনো, ওই যে জানাজার সময় তোমরা ডিস্টার্ব করলে, আবার কেন তখন ছিল একটা, এখন তোমরা দেখতে পাচ্ছি আমরা হাজার হাজার পাখি, কেন তোমরা কবরেও আবার ডিস্টার্ব করতে এসেছো বলো? আর তোমরা পাখিরা একটু আমাকে জবাব দাও, এই কবরের মধ্যে তোমরা কতগুলো পাখি? জোরে বলেন সুবহানাল্লাহ। এবার পাখির কণ্ঠে মানুষের ভাষায় মুরব্বী সাহাবীর প্রশ্নের জবাব আসতেছে। পাখি ডেকে ডেকে বলতেছে, কোরআনুল কারীমের আয়াত সংখ্যা যত, আমরা পাখিদের সংখ্যাও তত। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আয়াত সংখ্যা যত, আমাদের পাখিদের সংখ্যাও তত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলতেছেন, ও পাখিরা কেন তোমরা জানাজার নামাজেও ডিস্টার্ব করলে, আবার কবরের মধ্যে এসো কেন ডিস্টার্ব করতেছো বলো? পাখিরা বলতেছে, আমরা ডিস্টার্ব করার জন্য আসি নাই। মানুষের ভাষায় পাখিগুলো সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলতেছে, আমরা জানাজাও ডিস্টার্ব করি নাই, কবরেও ডিস্টার্ব করি নাই, আমরা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি, কোরআনুল কারীমকে মহব্বত করার জন্য কবরের মধ্যে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পাখিদেরকে এবার বলতেছো, পাখিরা শোনো, কেন তোমরা কবরে ডিস্টার্ব করতেছো? পাখিরা বলতেছে, আমরা ডিস্টার্ব করি নাই, আর আমরা পাখিও নয়, আমরা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা, পাখির সুরত নিয়ে আমরা কবরে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুরব্বী সাহাবী ডেকে ডেকে বলতেছেন, ও পাখিরা তোমরা কেন কবরে আসলে, কিসের জন্য আসলে, আর কতদিন পর্যন্ত কবরে থাকবে? পাখি এবার জবাব মানুষের ভাষায় তিনি জবাব দেয়, জবাবটা শুনবেন না যাবেন? জোরে বলেন, শুনবেন না যাবেন? পাখি কেন কবরের মধ্যে আসলো? পাখিকে প্রশ্ন করতেছে, পাখি তোমরা কেন কবরের মধ্যে আসলে, আর কতদিন পর্যন্তই বা কবরে তোমরা থাকবে? পাখি এবার প্রশ্নের জবাব দেবে, ওই জবাবটা আমরা শুনবো ইনশাআল্লাহ। কিন্তু এর পূর্বে আর একটা ঘটনা, সেটা হচ্ছে দুনিয়াতে যদি আপনি আমি কোরআনটাকে সম্মান করি, কোরআনকে মানি, কোরআনের আইনটাকে যদি আপনি আমি মেনে নেই, দুনিয়ার মানুষই আপনাকে আমাকে সম্মান দেবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষই আপনাকে আমাকে কি করবে? সম্মান দেবে। দুনিয়াতে আপনাকে আমাকে সম্মানিত করবে, আপনাকে আমাকে মান মর্যাদা দেবে, আপনাকে আমাকে ভালোবাসবে। কথা কোন ঠিক কিনা? যদি আপনি আমি কোরআন থেকে দূরে সরে থাকি, কোরআনের বিরুদ্ধাচরণ করি, কোরআনের আইনগুলোকে অবজ্ঞা করি, অমান্য করি, তাহলে অবশ্যই যেরকম অবস্থা, পূর্বের দিকে তাকায় দেখেন, যারা কোরআনকে অবজ্ঞা করেছে, কোরআনকে যারা মানে নাই, ভালোবাসে নাই, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, যেরকম তারা ধ্বংস হয়ে গেছে। আজ পর্যন্ত যারা কোরআনকে মহব্বত করে না, কোরআনকে ভালোবাসে না, কোরআনের আইন আমাদের এই ছোট্ট সুজলা সুপলা সোনার বাংলায় চায় না, ওরাও আস্তে আস্তে ধ্বংসের মুখে। কথা বলে ঠিক না?
শুধুমাত্র দেশ ত্যাগ নয়, গোটা পৃথিবীর থেকে স্বৈরাচাররা বিদায় হবে। কথা বলতে হবে, গোটা পৃথিবীর থেকে স্বৈরাচাররা বিদায় হবে, সময় এসে গেছে। কথা বলে ঠিক কিনা? যদি আপনি আমি এই সময়টা কাজে না লাগাই, তাহলে আগামীর দিন হবে ওই বাতিল শক্তির দিন। বাতিল শক্তিরা আপনাকে আমাকে ঘাড়ের উপরে টুটি কষে বসে আপনাকে আমাকে দুনিয়ার থেকে বিদায় করার ষড়যন্ত্র করবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি আমি বাতিল শক্তিকে সময় না দিয়ে, সুযোগ না দিয়ে, এই সুযোগে সৎ ব্যবহার করে যদি আপনি আমি কোরআনের আইনটাকে, আপনার আমার এই ছোট্ট সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলায় যদি আপনি আমি কোরআনের আইনটাকে প্রতিষ্ঠা করতে পারি, পৃথিবীর সব মানুষগুলো আপনাকে আমাকে সম্মান করবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি আমি সোনালী একটা সমাজ, সোনালী একটি দিন পাবো। কথা বলেন ঠিক কিনা? যেখানে থাকবে না খুন, যেখানে থাকবে না রাহাজানি, যেখানে থাকবে না ধর্ষণ, যেখানে থাকবে না ছিনতাই। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের দিকে তাকায় দেখেন, যেখানে সেখানে ধর্ষণ, যেখানে সেখানে খুন রাহাজানি। কেন? যেখানে সেখানেই আপনার আমার জন্য করে চিটারি বাটপারি, এগুলোই বর্তমান ওটা এই ছোট্ট সোনার বাংলাদেশটা ভরপুর। কথা বলেন ঠিক কিনা? এগুলো বিতাড়িত হবে কখন? যখন আপনি আমি কোরআনের আইনটাকে এই ছোট্ট সোনার বাংলায় বাস্তবে রূপ দেব। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি আমি বাস্তবে রূপ না দেই, তাহলে সারাটা জীবন আপনাকে আমাকে স্বৈরাচাররা পিষে মারতেই থাকবে। সারাটা জীবন আপনাকে আমাকে স্বৈরাচাররা, বাতিল পন্থীরা, বাতিল শক্তিরা আপনাকে আমাকে তিলে তিলে মারবে। কথা বলে ঠিক না? সামান্য একটা কথা বলে দিই, ওই যে ফিলিস্তিন আর আফগানিস্তানের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল, ফিলিস্তিন আর আফগানিস্তান যখন যুদ্ধ হলো, যুদ্ধের সময় কি করলো? আফগানিস্তানের মানুষগুলো টিকতে পারে না, কারণ এরা কি করবে? ওই যে ফিলিস্তিনের মানুষগুলো কি করবে, আফগানিস্তানের মানুষগুলো কি করবে? তারা এক পর্যায়ে দেশ থেকে তারা পলায়ন করতে শুরু করলো। দেশ ছেড়ে যখন পলায়ন করতে শুরু করলো, এক পর্যায়ে বন্ধুরা আমার, রাশিয়ান সৈন্যরা তারা দূর থেকে একটা দূরবীন সেট করে রেখেছে, একটা ক্যামেরা সেট করে রেখেছে, যে কোনো মুসলমান কোনো দিকে যেন পালাইতে না পারে, তাদেরকে ধরবে, তাদেরকে মারবে, তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে। এবার ঠিক ওই সময় মুসলমান একটা পরিবার, ছোট্ট একটা সন্তান, কিতাবের মধ্যে এসেছে, যে কিতাবটার নাম হচ্ছে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কিতাবটার নাম হচ্ছে আমি আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, এই কিতাবের মধ্যে এসেছে রাশিয়ান সৈন্যরা আফগানিস্তানের মা বোন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দুনিয়ার থেকে তারা বিদায় করে দিচ্ছে, তাকে মারছে, তাদের বুকের উপরে বন্দুকের নল লাগায়া দিয়া দুনিয়া থেকে তারা বিদায় করে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ।